ওই মা, পাথর। ওই আমাদের গ্রহে নয় নদী নেই তো, তাই আমরা আর্টিফিশিয়াল নদী বানিয়েছি। আমার এই ভর দুপুরে ঘুম পাচ্ছে কেন? আমাদের গ্রহে 10 দিন 20 ঘন্টার হয়, তোমাদের গ্রহের তুলনায় রয় রাত হয়ে গেছে, তাই শয়ে শুয়ে পড়ো। আরে তুমি কেন ঘুমোচ্ছ? ছড়দা বললো শুয়ে পড়তে, তাই আমি শুয়ে পড়লাম। এই তীর থেকে সাবধান থাকতে হবে, যে কোনো সময় মগজ এসে বিঁধতে পারে। কোনো প্রশ্ন? তবে পুচকে, বড়রা তোমাদের গ্রহ কেন কেড়ে নিতে চাইছে? আমাদের গ্রহে শয়ে সূর্য একটু বেশিক্ষণ থাকে, আর ওদের গ্রহে হয় ঠান্ডা, তাই মটকুর শয়ে সর্দি হয়ে যায়, সেই জন্য। আরে তাহলে সোয়েটার পরলেই তো হয়ে যায়, তাই না? ওটা আবার কি হয়? সেটা আমরা ওদের বুঝিয়ে দেব। চলো আগে আমাদের বলো যে ওরা কারা, তারপর আমরাও দেখছি যে মোটকু আসলে কে। আরে কোথায় গেল সবাই? আরে আমাকেও নিয়ে যাও। আমি ভেবেছিলাম বয়সে বড় হবে, তাই তোমরা ওদের বড় বলো। এরা তো সাইজেও মস্ত বড়। এদেরকে বড় নয়, ভীষণ বড় বলে। আমি তোমাকে সুবোধ ভেবেছিলাম, তুমি দেখছি অবোধ বেরোলে। বলা উচিত ছিল না যে এত বড় এরা। এই, কোনো প্রশ্ন? আরে আমরা কত বড় বড় মক্কেলকে ঠান্ডা করেছি, তাই না ছোট ভাই? হ্যাঁ, কিন্তু এত বড়দের কখনো শুধরায়নি। তার মানে তোমরা শয়ে সাহায্য করবে না আমাদের? এবার আমরা কোথায় যাব, কি করব, কিভাবে থাকবো, কি খাবো, কি পান করব, কি করে স্নান? এই, চুপ কর। করব। হাড়ি কাঠে যখন গলা দিয়েছি, তখন খাড়া দেখে ভয় পেলে চলবে? কোনো প্রশ্ন? আমরা ময় মুসলকে সব থেকে বেশি ভয় পাই, কারণ ও হলো সব থেকে বড় ময় মুসল। ওই দেখো। মুসল ফুটবলটা দাও। পিষে পাটি সবটা করে দেব। আরে দেখো, তোমরা ঘুঘু দেখেছো কিন্তু ফাঁদ দেখোনি। আরে কারা তোমরা? ভয় পালাও। ধরে আরে পালাবো কেন? আমরা এদের সঙ্গে বোঝাপড়াটা সেরেই ফেলি। পালাও। এখন ঠিক সময় নয়, এদের পরে দেখে নেবো আমরা। এখন বেরো এখান থেকে। আরে পালাচ্ছিস না কেন? আরে কার আছে তো, আমরা মিছিমিছি দৌড়াবো কেন? বাহ, এই গ্রহে এসে দেখছি এরও বুদ্ধি খুলে গেছে। এবার তুইও দৌড়ো। হ্যাঁ, গাড়িতে বসো। এই,
আরে এগুলো আবার কারা? নিশ্চয়ই এই পুচকেটা আমাদের তাড়ানোর জন্য এদের ডেকেছে। চলো ছোট গ্রহতে গিয়ে খোঁজ নিই। পালাও, বড়রা চলে এসেছে। বিষে পাটি সবটা করে দেব। হাচ্ছি! বলো ওই 4টে এলিয়েন্স কোথায়, যারা অন্য গ্রহ থেকে এসেছিল? না রে, মুসল তোমাদের পিষে দেবে। এ মোটকু, বেশি মটকাস না। আরে হ্যাঁ, আরে ওই তো এলিয়েন্স, ধরো। বিষে পাটি সবটা করে দেব। বাদাম ভেবেছিস নাকি? হ্যাঁ? হাই! নাকে নয়, নাক নড়ো। কোথায় গেল? হ্যালো। হ্যালো। আরে তুমি ঘুঘু দেখেছো? শুধু হাত দুটোই বেঁধে দিয়েছো, বাকি সবই ঠিক আছে। মটকু, এবার থেকে তুই আমাদের গ্রহের চয় চোখ তুলে তাকালেও তাহলে দেখিস ওরা তোকে ছাড়বে না। এতটা বাড়াবাড়ি করিস না যে আমরা গড়াগড়ি খাই। কোনো প্রশ্ন? আমাকে হুমকি দিচ্ছিস? হ্যাচ্ছি! দেখো, লড়াই করে কোনো ফায়দা নেই। আগে বলো, এই গ্রহ তোমার কেন চাই? কারণ আমরা বড়। বড় হয়েছে তো কি হয়েছে? যেমন গাছ খেজুর, পাখিদের ছায়া না ফল, মনে হয় অনেক দূর। কোনো প্রশ্ন? এই কথাটার মানেই তো বুঝতে পারলাম না। আমরা শক্তিশালীও। তাতে তোমাদের কৃতিত্ব কোথায়? এরকম তো তোমাদের ওপরওয়ালা বানিয়েছেন। তোমাদের মধ্যে এমন কোনো ব্যাপার নেই। আছে, আমরা ফুটবল খুব ভালো খেলি। আমাদের থেকে ভালো খেলতেই পারবে না। আচ্ছা, তাহলে ম্যাচ হয়ে যাক, জানতে পারাই যাবে। ঠিক আছে। কিন্তু আমাদের একটা শর্ত আছে। কি শর্ত আছে? আমরা যে ফুটবল ম্যাচটা খেলবো, তাতে যে জিতবে সেই এই গ্রহতে থাকবে। ওকে। গাধা, এটা কি করলি? ফাইট না করে আমরা এদের ম্যাচে হারিয়ে দিয়ে ছুটকুর গ্রহ ফেরত নিয়ে নেব। ঠিক আছে রাজি, পরশুদিন এই গ্রহতে ম্যাচ হবে, আর তোমরা হেরে যাওয়ার পরে মালপত্র গুছিয়ে এখান থেকে চলে যেও। আমরা তো তোমাদের সাহায্য করার জন্য ডেকেছিলাম, তোমরা তো আমাদের ভয় বরবাদ করে দিলে। এবার আমাদের গ্রহ ছেড়ে চলে যেতে হবে। সে তো এমনিও যেতে হতো, অন্তত একবার চেষ্টা তো করতেই পারো। হানির আইডিয়াটা খারাপ নয়। হ্যাঁ, লড়াই করে ওদের কাছে জেতা সম্ভব নয়, হয়তো ম্যাচে জিতে যাব। আরে বাবা, কিন্তু এরা তো নিজেরাই ফুটবলের সাইজে, খেলবে কি করে? কোনো প্রশ্ন? হ্যাঁ, আমরা তো কোনোদিন ফুটবল খেলিনি, টয় টিমও পুরো নেই আমাদের। হয়ে যাবে, শুধু প্লেয়ার্স খুঁজতে হবে। আমরা 4 জনই খেলতে পারি। একজন ভালো শট মারতে পারা আর একজন ভালো গোলকিপার চাই। সেন্টার ফরওয়ার্ড আমরা খেলবো। বলটা যদি একটু ছোট হয় তাহলে আমিও খেলতে পারবো। ঠিক আছে, আমরা টেবিল টেনিস বল দিয়ে ফুটবল খেলবো। চল, আগে 11 জন প্লেয়ার খুঁজতে হবে।